জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে জমায়েত বিক্ষোভ। হাইকোর্টের নির্দেশ মতো বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন। পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ জমায়েত তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির। জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য। রবীন্দ্র ভারতীতে টিএমসিপির বিক্ষোভ এবং ঘরে তালা লাগানোর ঘটনায় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গিরিশ পার্ক থানার পুলিশকে কড়া নির্দেশ দেন গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশ কার্যকর করে আজকের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উপাচার্য অভিযোগ করেছিলেন উচ্চশিক্ষা দপ্তরের প্রশ্রয়েই এই ঘটনা ঘটেছে। গতকাল উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় টিএমসিপি। রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যকে অপসারণের দাবিতে বিক্ষোভ। তারপর এই হচ্ছে ছবি, আজকের ছবি আপনারা দেখছেন। পুলিশি পাহারা নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় যেহেতু উনি কালকে হাইকোর্টের থেকে একটি রক্ষা কবচ নিয়ে আসবেন, তাছাড়াও আমাদের ওনাকে, যেহেতু উনি আমাদের গুরুজন, তাকে আমরা কোনোভাবেই হ্যাকেল বা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা বাধা দিতে আমরা পারি না, আমরা সেটা দেবও না। কিন্তু আমাদের তো একটা যে কোনো কিছু নিয়ে আমাদের আন্দোলন করার অধিকারটা তো আমাদের রয়েছে, এটা আমাদের ভারতের সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের মতো আমাদের কর্মসূচি, আমাদের সংবিধান মেনে আমরা আমাদের নিষ্ঠা ভরে আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা করব। একটি শান্তিমূলক ধর্ণা কর্মসূচি এখানে হচ্ছে, এটা চলতে থাকবে। জোড়াসাঁকো ক্যাম্পাসে টিএমসিপির বিক্ষোভ অব্যাহত। পুলিশি পাহারায় ঢুকলেন উপাচার্য। গোটা ঘটনা আমি রাজ্যপালকে জানিয়েছি। প্রতিক্রিয়া অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের। উচ্চশিক্ষা দফতরের প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন উপাচার্য। আমরা এই মুহূর্তে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। স্যার, আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন, গতকাল আপনার এই ভিসি চেম্বার, তার যে দরজা, সেটা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তালা দিয়ে দিল। ঠিক কথা না, তৃণমূল ছাত্র পরিষদ বললে হবে না, এখানে গোষ্ঠীময় কয়েকজন এসছেন। আর একটি প্রাক্তন ছাত্র, যিনি কতটা ছাত্র আমি জানি না, নাম স্যার? নামটা আর আমি বলতে চাইছি না, পাপ্পা কি না হতে পারে। তো তারই কিছু গোষ্ঠীময় ছাত্র, তারা ছাত্র নয়, তারা প্রত্যেকবার রিঅ্যাডমিশন নেয় ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটিতে ঢোকে পলিটিক্স করবার জন্য। এইরকম কজন দাঁড়িয়ে আছে। আর সুবোধ দত্ত চৌধুরী বলে, এবং তাদের একটা গ্রুপ ছিল, তাদের খুব ইনসাবঅর্ডিনেশনের জন্য তাদের কাছে ডিসিপ্লিনারি প্রসিডিং করে তাদের আমরা ডিসমিস করেছি। এবং তারা হাইকোর্টে মামলা করেছে, হাইকোর্টের মামলায় যা হবে হবে। ওরা মনে করছে আমি চলে গেলে হয়তো কোনো একজন ভিসি আসবেন, যিনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কথায় ওদের আবার ফেরত আনবেন। সেটা কতটা সত্যি হবে না হবে আমি তো বলতে পারবো না, তবে আমি যেটা বুঝি যে এটা সম্ভব নয়। এখানে তৃণমূলের যে কর্মচারী ইউনিয়ন, তারা রীতিমতো বলছেন যে এই ভাইস চ্যান্সেলরকে আমরা উপাচার্য হিসেবে মানিই না। ওরা মানলো না মানলো, তাদেরকে আর আইন আটকে থাকে? আমার অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন গভর্নর আনটিল ফার্দার অর্ডার্স টু ডিসচার্জ দি ফাংশন অ্যান্ড ডিউটিস অফ দি ভাইস চ্যান্সেলর। এই অ্যাপয়েন্টমেন্টগুলো তো ভাই চ্যালেঞ্জ হয়েছিল কোর্ট আদালতে, সেখানে ওরা কোনো কিছু মানে স্টে পায়নি গভর্নমেন্ট। এই ছেলেগুলো যদি সত্যি ছাত্র হতো তাহলে এরা এটা করতো না। এরা ছাত্র নয়, এরা রাজনীতি করবার জন্য ঢুকেছে। প্রত্যেকেই আজকাল এইসব করে আস্তে আস্তে উঠতে চায় রাজনীতিতে। আমি জানি না এতে আলটিমেটলি ইউনিভার্সিটির কি উপকার হবে। আপনি গতকাল বলছিলেন যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের একটা সেকশনের ইন্ধন আছে এই গোটা বিষয়। আমি এখনও শুনেছি তাই, ওরাই এসে বলছে যে আমাদের হায়ার এডুকেশন থেকে, ওপর মহল থেকে আমাদের বলেছে এটা করবার জন্য। ওরাই বলছে, আমি নাহলে কি করে জানবো? আমি তো শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ইন্ধন হয়, তার সঙ্গে কথা বলে আমার কী লাভ? আমি গভর্নরকে জানিয়েছি। জানিয়েছেন গভর্নর? হ্যাঁ, আমি নিশ্চয়ই জানিয়েছি। হিজ এক্সেলেন্সি দি গভর্নর জানেন, আর কালকের অর্ডারটাও আমি গভর্নরের অফিসে পাঠিয়ে দিয়েছি। উপাচার্য যেটা বলছেন যে বেশ কিছু লোক এবং একজন প্রাক্তন ছাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা ঘটনাটা ঘটাচ্ছে, এবং এই গোটা বিষয়ে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের একটা সেকশন, তাদের ইন্ধন রয়েছে। গোটা বিষয়টা তিনি রাজ্যপালকেও জানিয়েছেন। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।